একটা সাধারণ সকাল। একজন নারী প্রতিবেশীর ফুল গাছ থেকে তুলেছিলেন কয়েকটি ফুল, কিন্তু তার পরিণতি হলো ভয়াবহ। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের নৃসিংহপুর মধ্যপাড়ায়। জানা গিয়েছে শুক্রবার ভোরে ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। অভিযোগ, ফুল তোলার অপরাধে প্রতিবেশী পরিবার সেই মহিলাকে গাছে বেঁধে রাখে, সবচেয়ে অপমানজনকভাবে সবার সামনে কান ধরে উঠবস করায়। সেই অপমান সহ্য করতে না পেরে শুক্রবার গভীর রাত্রে নিজের ঘরেই গলায় ফাঁস দেন ওই মহিলা। শনিবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রশ্ন উঠছে, কারা দিল এই শাস্তি? অভিযুক্ত পরিবারের একজন সদস্য শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ার্স, আর সেই পদের অপব্যবহার করেই ভয় দেখিয়ে দিনের পর দিন অপমান করে গেছেন তারা। মৃতার পরিবারের কান্না জড়ানো অভিযোগ, একটা ফুল তুলেছিল আমার মা, তাই কি তার প্রাপ্য ছিল এমন অপমান আর মৃত্যু? স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সেটা ভোরবেলার দিকে 4-5টার দিকে সেইখানে ফুল তুলতে গিয়ে ওরকম ধরে বেঁধে আমার মাকে ধরে বেঁধেছিল, কান ধরিয়েছিল, প্লাস বেঁধে রেখেছিল। বেঁধে রেখে প্রচুর টর্চারিং করেছে আমার মাকে। সেরকম করে আবার বাড়িতে এসেছি সকালবেলা। তারপরও ওনার ওয়াইফ গিয়ে আমাদের বাড়িতে অঙ্গনারী একটা স্কুল হয়, ওনাদের সামনে গিয়ে হাজার অনেক কথা বলেছে, অনেক টর্চারিং করেছে আমার মাকে। তারপরও রাত্রেবেলা আমার মা, তখন যেহেতু মা আর ভাই বাড়িতে থাকে, বাবা বাইরে থাকে, ওরা দুজন যেহেতু বাড়ি থাকে, সেই রাত্রেবেলা গিয়ে আমার মাকে বলছে তুই অনেক কিছু টর্চারিং করেছে। আবার আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে, বলছে তোরা কি জানিস আমরা কে? আমরা হচ্ছে পুলিশ, তোদের জেলে ভরতে পারি, অনেক কিছু বলেছে। যেহেতু অসীম মিলন করাতে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। প্রচুর রাত 11:30টার সময় টর্চারিং করেছে। তারপর আজকে সকালবেলা দেখছি আমার মা ওরকম ঝুলিয়ে আছে, হয় আমার মাকে ওরাই কিছু করেছে। আমার বিয়ান হয়, আমাকে সকালবেলা ফোন করেছে বোর কাছে যে এরকম বাড়িতে যে শরীর খারাপ, তাড়াতাড়ি আসো তোমরা। দিয়ে আমরা গিয়েছি, দিয়ে দেখি এরকম অবস্থা। যে শুনলাম যে পাশের বাড়ি নাকি ফুল তুলতে গিয়েছিল, সেখানে অপমান করেছে, যে কান ধরে উঠবস করিয়েছে মনে হয়, তার জন্য এই পরিস্থিতিটা হয়েছে, সামান্য ফুলের জন্য গলায় দড়ি দিয়ে। শনিবার সকাল 10টা নাগাদ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।